আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সারাদিনে এত ব্যস্ততার মধ্যে কিভাবে কাজগুলো কমপ্লিট করি। তো ফার্স্ট অফ অল আমি বাবুকে গোসল করিয়ে নিলাম। তো তারপরে রান্নার প্রসিডিউরে চলে আসলাম। তো আজকে আমি 2 আইটেমের 2 দিনের তরকারি রান্না করে রাখবো, যেহেতু আজকে বাবুর বাবা বাসায় আছে। তো বাবুদেরকে একটু রাখতে পারবে তার কাছে দেখে শুনে, আর এই ফাঁকে আমি রান্না করব। আসলে অফিসে চলে গেলে দুটো ছোট ছোট বেবি নিয়ে রান্না করাটা খুব একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আসলে কি দিয়ে কি রান্না করব দুদিনের জন্য আসলে বুঝতে পারছিলাম না। একসাথে যেহেতু অনেক রান্না আজকে আমাকে করতে হবে, তো সেই জন্য ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা করব। তো ফার্স্টে আমি ইলিশ মাছ নিয়ে নিলাম। তো এগুলো দিয়ে কচুরছড়িটা রান্না করব ভাবছিলাম। তো এরই ফাঁকে বৃষ্টিতে এত বেশি ডিস্টার্ব করতেছে, কাপড় চোপড় শুকানোর সাথে সাথে সেগুলো আনতে হয়, সেগুলো আবার দেখে আসতে হয়। তো আমার ছোট্ট সোনামণি আবিহামণি আমাকে এই কাজে অনেক হেল্প করে। তো সে মায়ের কাজগুলো অনেকটাই করে রাখে। এত ছোট্ট একটা বেবি, তো সে তার মায়ের কষ্ট দেখে সে মায়ের সাথে সকল কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছে। এটাই মেয়ে সন্তানের নেয়ামত। মায়ের কষ্ট বোঝার মতো একমাত্র ক্ষমতা শুধু মেয়েরই থাকে। সে লক্ষ্মী সোনামণির মতো সব কাজগুলো করে রাখতেছে, এবং এটা সে খুব সুন্দরভাবে দায়িত্বটা সে পালন করে। আমি যতবারই বৃষ্টিতে তাড়াহুড়ো করতে থাকি, সে কাপড় চোপড়গুলো সাথে সাথে বারান্দা থেকে নিয়ে আসে, আবার গুছিয়ে রাখে। তো এভাবেই সে মাকে অনেকটাই সাপোর্ট করে। তারপরে রান্নাঘরে আমার সাথে সাথে যায়, মা কী লাগবে, কী নিয়ে আসবো। তো এরপরে আমি রান্নাঘরে আবার চলে আসলাম। তো ডালটা আমি আগামী দিনের জন্য রান্না করে রাখছিলাম, আর এই সাইডে বেগুনটা ভেজে নিচ্ছিলাম। তো ভাবলাম যে বেগুন দিয়ে কি একটু ইলিশ মাছ রান্না করব, অনেক দিন করা হয় না, তো সেটাই করলাম। ইলিশ মাছটা বেগুন দিয়ে একটু রান্না করব, আর কিছু ইলিশ মাছ আমি কচুরছড়ি দিয়ে রান্না করব। এগুলো আমি রেখে দেবো আগামী দিনের জন্য। আর মাংসটা মূলত আজকে খাওয়ার জন্য করলাম। এই জন্য আইটেম আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে, এতক্ষণ কিভাবে রান্না করব বুঝতেও পারছিলাম না। তার মধ্যে ছোট বাবু তো বারবার ডিস্টার্ব করছিল আমার কাছে আসার জন্য। যাই হোক, একটা দুইটা আইটেম করে আস্তে আস্তে কমপ্লিট করে ফেললাম। তো তারপরে আমি একটা ঝোল ঝোল তরকারি রান্না করতে চাচ্ছিলাম, যে একটু পটল আলু দিয়ে, মাছ ছিল কাতল মাছ, তো সেটা দিয়ে রান্না করব। এটা আগামীকাল খাওয়ার জন্য করে রাখতেছি আর কি। একটু ঝোল ঝোল করে রাখবো, যাতে একটু ঝোলঝোলই রেখেছি, যাতে আবার সামনের দিন আমি ঝোলটা একটু শুকিয়ে গেলে যেন খেতে পারি। এই জন্য ওভাবে করে আর কি রান্না করলাম, একটু ঝোল ঝোল থাকলো, না হলে তো আবার পরের দিন বেশি লবণ লবণ হয়ে যাবে। এই জন্য একটু ঝোলটা বেশি রাখলাম। আর লাস্টলি একটু করলা ভেজে নিলাম, এটা আজকে খাবো, তো সেজন্য এটাও রেডি করে ফেললাম। তো তারপরে আবার আমাকে চলে যেতে হলো, যে বাকি যে কাপড় চোপড় ছিল সেগুলো ভাঁজ করতে হবে, গুছিয়ে রাখতে হবে। তো সারাদিন ম্যাক্সিমাম টাইমে বৃষ্টির জন্য কাপড়